ছোট ছোট অনেক মন্দির আছে এখানেতে। ভোগ প্রসাদ কখন খাওয়ানো হয় দিদি? ওই 1টা-1:30টার সময়। আচ্ছা বেশ। দাদাদের থাকার। আচ্ছা, এখানে ওনারা থাকেন। হচ্ছে লিফট, এই হচ্ছে লিফট এখানে আছে। জানেন তো আজ খুব এক্সাইটেড, কারণ আজ আপনাদের দর্শন করব নতুন কোনো মন্দির। হ্যাঁ, ইউটিউবে আপনি এরকম ধরনের ভিডিও দেখেছেন বলে আমার সন্দেহ আছে, হয়তো আমি প্রথম এই মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণেশ্বরের পাশে একদম বিষ্ণুপ্রিয়া মন্দির। হ্যাঁ, সদ্য উদ্বোধন হওয়া বিষ্ণুপ্রিয়া মন্দির আজ আপনাদের দর্শন করাবো। এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। ভোগ প্রসাদের কুপন কত রয়েছে, কখন আসবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তার আগে বলে নিই, আপনারা যারা আমাকে চেনে না, আমি হলাম সুস্মিতা, নিয়ে আসি নিত্য নতুন ঠাকুরের ভিডিও। আর আজ নিয়ে এসেছি সদ্য উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে বিষ্ণুপ্রিয়া মন্দির। চলুন ভিডিওটি শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। দক্ষিণেশ্বরের পাশে অপূর্ব সুন্দর এক মন্দির আজ আপনাদের দর্শন করাবো। সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিই। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরে যেতে মোটামুটি ওই আমাদের 20 মতো সময় লাগবে। তারপরে কীভাবে যেতে হবে আপনাদের জানাচ্ছি। 13 কিমি যাত্রাপথ শেষ করে আমি চলে এলাম দক্ষিণেশ্বর। একদম দক্ষিণেশ্বরের আমাকে নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে এলাম আমি এপারে, আর এই হচ্ছে স্কাইওয়াকের গেট। স্কাইওয়াকের গেট দিয়ে আমি ভিতর দিকে প্রবেশ করছি। এই যে এদিক দিয়ে ওপরে উঠে গেলে স্কাইওয়াক, আর এদিক দিয়ে নেমে গেলে হচ্ছে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার, আর এই হচ্ছে মেট্রো। এখান দিয়ে এখন নেমে যাব, আর এখানে যে অটোগুলো আছে সেগুলো আমি জিজ্ঞাসা করব। স্কাইওয়াকে না উঠে আমি একদম এদিক দিয়ে বেরিয়ে গেলাম। এই হচ্ছে মেট্রো দক্ষিণেশ্বর, আর এই হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার। এখানে অনেক টোটো পাবেন, তবে এই টোটোগুলো বা এই অটোগুলো যাবেন না, সোজা গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আমি সোজা নিয়ে গিয়ে চলে এলাম এই দেখি হচ্ছে 10 নম্বর গেট, আর এই যে অটো স্ট্যান্ড। আপনাদের বলতে হবে ছোট রথতলা। ছোট রথতলা বললেই আপনাকে একদম মন্দিরের পাশে নিয়ে যাবে সদ্য উদ্বোধন হওয়া বিষ্ণুপ্রিয়া মন্দিরে। ভাড়া নেবে 15 টাকা। এই হচ্ছে মন্দিরের গেট, এখনও আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। দেখুন, এই হচ্ছে মন্দিরের একদম চূড়া, আর এখন আমরা প্রবেশ করব এই দিক দিয়ে। গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখো, এই হচ্ছে মূল গেট মন্দিরে প্রবেশ করার। সামনেই এখানে প্রবেশ করে পাবো সিঁড়ি। তার আগে আপনাদের এখানে একটা জিনিস দেখাবো। দেখুন, বিশাল বড় একটা ময়ূর, কি নিখুঁত কাজ এই ময়ূরটি দেখুন। আর তার নিচেই রয়েছে তুলসী মঞ্চ। ভক্তরা এখানে আসছেন, আর জুতো খোলার এখন এই পাশেই সবাই জুতো খুলছে। পাশেই আছে কল, ওখান থেকে হাত মুখো সবাই ধুয়ে নিচ্ছে। আরও একবার দেখাবো আপনাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। আমি এই মন্দিরে এখানেই থাকেন, ওনার সাথে একটু কথা বলবো এবং উনি আপনাকে ঘুরে দেখাবেন। দিদি বলুন। এটা আমাদের রান্নাঘর আছে। এটা রান্নাঘর। আচ্ছা, 80 টাকা কুপন। 80 টাকা কুপন। আচ্ছা, কী কী থাকে মোটামুটি পদে? অনেক রকমের। প্রতিদিন এটা হয়। আর মন্দির খোলার কি টাইম আছে? সবসময় খোলা থাকে। সব সময় খোলা থাকে, যে কেউ আসতে পারে যখন তখন। বেশ, একটু দেখাবো। এখানে আয়োজন চলছে। এই যে একদম মুখ বন্ধ করে এখানে প্রসাদ করছি। বেশ আয়োজন চলছে এখন। ভোগ প্রসাদ কখন খাওয়ানো হয় দিদি? ওই 1টা-1:30টার সময়। আচ্ছা বেশ। আচ্ছা, এবার উপরে যাবো, তাই তো? চলুন। উপরে কি আছে দিদি? ভক্তদের থাকার ঘর আছে। আচ্ছা, থাকার ঘর আছে। আর এখানে রয়েছে অফিস, কার্যালয়, বড়দাদার ঘর।
আচ্ছা, আর এখানে থাকার ঘর একটু দেখাবেন। এটা রয়েছে স্টোর রুম, এটা স্টোর রুম। আচ্ছা, একটা রুম আপনাদের দেখাচ্ছি। দাদাদের থাকার। আচ্ছা, এখানে ওনারা থাকেন, মানে ভক্ত যারা আসে বাইরের থেকে দাদারা, আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা ঘর আছে, তো একটা মায়েদের আছে, একটা দাদাদের আছে। ও আচ্ছা আচ্ছা, লেডিস অ্যান্ড জেন্টসের আলাদা রুম, আর এটা হচ্ছে ছেলেদের পুরোটা। না, এটা কেউই থাকে না, মানে এই রুমটা হচ্ছে হ্যাঁ। ছেলেদের। আচ্ছা আচ্ছা, উনি বলছেন দাদাদের। আচ্ছা, এইভাবেই। আচ্ছা, এখানে লিফটেরও ব্যবস্থা আছে, আপনাদের দেখাবো। দেখুন প্রত্যেকটা রুম রয়েছে। এটা মায়েদের। আচ্ছা, এটা মায়েদের রুম। আচ্ছা, একটু ওয়াশরুমটা কেমন আছে দিদি? এই হচ্ছে ওয়েস্টার্ন, এই হচ্ছে ওয়াশরুম। পুরো আচ্ছা, রিজার্ভ আছে, পুরো পরিষ্কার। এটা কত নম্বর ফ্লোর দিদি? এটা 2 নম্বর। এটা 2 নম্বর। আচ্ছা, কতগুলো রুম আছে মোটামুটি? উপরে 4টে আছে উপরে, আচ্ছা, আর নিচে আছে 5টা। নিচে 5টা। আচ্ছা, কেউ যদি থাকতে চায় কিরকম ভাড়া আপনি বলতে পারবেন? এইখানে ভাড়া দেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে, মানে যে কিছু দাম হয়? হ্যাঁ, সে এখানে থাকতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, আর তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা রাতে কিরকম খাবার থাকবে? আর সকালে আমাদের বাল্যভোগ হয়, যেমন আমরা করি লুচি, আলুর দম, এরকম হবে। আবার দুপুরবেলা সব রকমের আইটেম হবে রান্না। আবার 4টের সময় ঠাকুরকে এমনি জল, মিষ্টি বা কিছু দেওয়া হয়। আবার সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয়, ভোর আরতি, সন্ধ্যা আরতি হবে, ফল প্রসাদ দেওয়া হয়। আবার রাত 8:30টার সময় আবার আরতি হবে, আবার ভোগ হবে। আচ্ছা, এইভাবেই থাকতে হবে। আচ্ছা, কেউ যদি থাকতে চায় তাহলে কি আগে থেকে বলতে হবে না? এখানে আগে থেকে বলতে হবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ছাদে। এই ফ্লোরটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে দাদাদের, আর হচ্ছে মায়েদের রুম। ওইদিকে রয়েছে লিফট, খুব সুন্দর একটা ব্যবস্থা। অফিস তো আপনাদের দেখিয়েছি, এবার যাব ছাদে। চলুন যাই। এই দিদি আমাদের সঙ্গে সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছেন। এই হচ্ছে ছাদের দরজা, এখন বন্ধ আছে, উনি খুলে আমাকে দেখাবেন। আর এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে। আর মন্দির চত্বর, যে চূড়া আমি আপনাদের নিচ থেকে দেখাচ্ছিলাম, সেই চূড়া কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, বেশ সুন্দর, একদম ওপরেও ওঠা যায়, পুরোটা দেখা যাবে। সাইডে একদম গঙ্গা, আপনাদের দেখাবো। আগে উপরে উঠে দেখায়, এখান থেকে যদি দেখায় ভিউটা খুব সুন্দর। এই হচ্ছে মন্দিরের চূড়া। যেমন মহালয়ায় কীর্তন, অষ্টম প্রহর কীর্তন হয়। আচ্ছা, আবার এইতেই সামনের আগস্ট মাসে আবার 8-9 অনুষ্ঠান হবে। আবার অনুষ্ঠান আছে। বেশ, এরকম করে পুজো চলতেই থাকে সারা বছর। আচ্ছা, পুরো ছাদটায় ছোট ছোট অনেক মন্দির আছে। এখানে তো একদম আমি আপনাদের দেখাচ্ছিলাম উপরে উঠে। আর দিদি বলছেন এই মন্দিরগুলোতে, দিদি বলুন একটু। এখানে সব মূর্তি ঠাকুরের সব বসাবে। এটা পুরো 4 ধারে 4 কোণায় 4টে আছে। আচ্ছা, 4টেতেই বসাবে। আচ্ছা, এই যে ছোট্ট ছোট্ট মন্দির, এখান থেকে যদি দেখাই আপনাদের এরকমটাই, এই যে একটা রয়েছে। এখানে আবার কলও আছে উপরে, দেখাবো আপনাদের। এই যে মানে পরবর্তীতে এইখানে প্রসাদ পাওয়ার সব। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে এই ছাদেই হচ্ছে প্রসাদ কক্ষ হবে, তাই তো? এখন কোথায় হয় প্রসাদ খাওয়া? এখন ওই সামনে অনুষ্ঠান, ওই যে ঠাকুরের সামনেটাই, ঠাকুরের সামনেটাই হয়। এখানে দেখুন, এখানে রয়েছে কল, আর ব্যাক সাইডটা আপনাদের দেখাবো। এখান থেকেই অপূর্ব সুন্দর গঙ্গা, নিচে ঘাট হচ্ছে, আপনাদের দেখাবো। সেই ঘাট তৈরির প্রস্তুতি একদম জোর কদমে চলছে, দেখাবো গিয়ে।
দেখুন কতটা সুন্দর, গঙ্গার পাড়ে অপূর্ব সুন্দর এই মন্দির। আগের দিকে যে মন্দিরের চূড়া রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম, আর পরবর্তী ক্ষেত্রে ওপরেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের যে কক্ষ সেটা হতে পারে, তার জন্য ওখানে কলের ব্যবস্থা আছে, সমস্ত কিছু রয়েছে, আর বেশ কিছু ছোটো ছোটো মন্দির রয়েছে উপরে। আর এই যে অফিস রুম, আর এখানে তো আপনাদের রুমগুলো দেখিয়েছি। এবার নিচে যে ঘরগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। বেসিন আছে, আছে। এই হচ্ছে রুম, আর ওইদিকে রয়েছে ওয়াশরুম, একটু দেখিয়ে দেবো। গিজার আছে, ওয়েস্টার্ন, পুরো টয়লেট। নিচের রুমগুলো এরকম, ওপরে বেশ রুমগুলো একটু বড় ছিল, আর এই রুমগুলো একটু ছোটো, আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন এবার বাইরেটা। আর এই হচ্ছে লিফট, এই হচ্ছে লিফট এখানে আছে, খুব সুন্দর একটা ব্যবস্থা, লিফট রয়েছে। এখন রয়েছে আমি নিচের ফ্লোরে একদম, আর এখান থেকেই হচ্ছে পাশে যে গঙ্গার ঘাট হচ্ছে সেই ঘাট আপনাদের দেখাবো। এই যে গঙ্গার পাড়ে আগে ঘাটটা দেখিয়ে দিই। এই যে অনেকটাই জোর কদমের কাজ চলছে। এই যে ওপর থেকে আপনাদের দেখাচ্ছিলাম, এবার নিচে দেখিয়ে দিলাম। আপনার জলটা বেশি এসছে। আচ্ছা আচ্ছা, আমাদের দাদার মা বাবার। আচ্ছা, ওনাদের স্মৃতির উদ্দেশ্যেই করা হয়েছে মন্দির। হ্যাঁ, এরা হচ্ছে দেখে গেছে এই জায়গা আর কি। আচ্ছা আচ্ছা, এর ছেলেরা করেছে। একটু মন্দির সম্পর্কে জানলে হতো। এই হচ্ছে গঙ্গার পাড়, গঙ্গার পাড়েও অনেক কল রয়েছে। এই যে কল রয়েছে, জলও পড়ছে একদম। লিফট দেখিয়েছি, এবার লিফটে করেই আমরা ওপরে চলে যাব। আচ্ছা, চলে এলাম দশরথ তিনি রাজা। হে বড় নিগুড় কথা কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সজ্জন স্থানে। এ বড্ড নিগুড় কথা, নিত্যানন্দ ব্যক্ত হলো সকলের স্থানে। তিনি যে বলরাম, নিত্যানন্দ ভাবে মহাপ্রভু, একদিকে নিত্যানন্দ রূপ বলরামের স্বরূপ, আরেকদিনে তিনি স্বয়ং ভগবান বিষ্ণু। নিত্যানন্দ স্থান হল মুসুল লইয়া, বারুনি বারুনি প্রভুটাকে মত্ত হইয়া। হল মুসুল নিয়ে সে তখন বারুনিকে ডাকতে শুরু করেছে। কারণ কি, এটি হচ্ছে কি ভাবের ব্যাপার। অফিস রুম থেকে আমি ভিতরে প্রবেশ করেছি। এই হচ্ছে মূল মন্দির, ওখানে হচ্ছে প্রসাদ, ওখানেই বিতরণ হয় এখন। আর এই হচ্ছে মূল বিগ্রহ, আপনাদের দর্শন করাবো। দেখুন, এই হচ্ছে তুলসী মঞ্চের সামনে খাট বিছানা রয়েছে, আর এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দির। এখানে অনেক দেবদেবী রয়েছেন জগন্নাথ দেব, আরও
অপূর্ব সুন্দর এই সিংহাসন, পুরোটাই সাদা। ওপর দিকে যদি দেখাই আপনাদের, দেখুন ঝাড় রয়েছে, নিখুঁত কাজ, পুরোটাই কাঠের। এই জায়গায় ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাঠের কাজ দেখতেই পাচ্ছেন আপনারা। অপূর্ব সুন্দর এই মন্দিরের বিগ্রহ। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। জয় মা জয় দাদা। আমাদের শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির এটি শুভ অক্ষয় তৃতীয়া থেকে প্রতিষ্ঠিত হয়েছে আরিয়াদহ ছোট রথতলাতে। তো বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি সকলের আধার স্বরূপ, গৌরবাত্তরাং সবাই জানেন, কারণ বিষ্ণুপ্রিয়া দেবী না থাকলে তো গৌরকে কেউ পাইত না। আর বিষ্ণুপ্রিয়ার ক্রন্দন, বিষ্ণুপ্রিয়ার জন্যই সকল জগৎবাসী তিনি গৌরকে পেয়েছেন। তো সেই গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে এ নদিয়া যুগল ভজন। এই যুগল ভজন যিনি আসল প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি হচ্ছেন এই শ্রী শ্রী মা এবং দাদা সাধু বসন্ত কুমার দেব এবং নিত্যবাসিনী দেবী। এনরা এই যুগল ভজন প্রণেতেন এবং সমস্ত নবদ্বীপে নিত্য গোপাল গোস্বামী, হরিদাস গোস্বামী সকলের সম্মুখে এই। আর তার আগে তো আপনি জানেনই, সেই খেতড়িতে নরোত্তমের গোলায় থেকে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী দুজনে নরোত্তম ঠাকুরের কোলেতে এসেছিলেন। এবং জাহ্নবী মা নিত্যানন্দ গৃহিণী শ্রীনিবাস আচার্যের পৌরোহিত্যে সেইখানে গৌর বিষ্ণুপ্রিয়া আরও 6টি বিগ্রহ স্থাপন হয়েছে। নরহরি সরকার ঠাকুর তিনি গৌর ভজন করতেন। এরা সকলেই গৌর ভজন এবং গৌর এবং বিষ্ণুপ্রিয়াকে ভজন করতেন। নিতাই চাঁদ এই গৌর বিষ্ণুপ্রিয়াকে দর্শন করেছিলেন এবং আনন্দে তিনি সেই উলঙ্গ হয়ে গেছিলেন, কারণ একদিন তিনি গেছেন অলক্ষিতে সচিমার কাছে এবং গিয়ে দেখছেন তিনি যে সেই প্রভু এবং প্রিয়াজিকে দেখে তিনি আনন্দে নৃত্য করছেন, যে সেই বৈকুণ্ঠেশ্বর, সেই স্বয়ং ভগবান পরম কৃষ্ণ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ, সেই দুজন পাশাপাশি বসে আছেন, তাদেরকে দেখে তারা নৃত্য করছেন। তা আসুন আপনারা এই মন্দিরে সকলে আসবেন, মহাপ্রভুকে দর্শন করবেন। আমাদের এই বিগ্রহর বয়স অনেক, 120 বছরের এই বিগ্রহ, দারু বিগ্রহ। আমাদের ওই দেশ থেকে এই বিগ্রহ এখানে আনা হয়েছে। এই বিগ্রহের অনেক মহিমা। এই বিগ্রহ আনতে দেবে না, বিগ্রহ কাটবে বর্ডার সিকিউরিটিতে। আর যিনি এই বিগ্রহ সেবা করতেন তিনি পরম আচার্য ছিলেন, সিদ্ধান্ত বাগীশ শ্রী তারকচন্দ্র সিংহ ছিলেন তিনি এই বিগ্রহ। আর এই বিগ্রহ তিনি তৈরি করেছিলেন, তিনিও ক্ষীরোদরঞ্জন আচার্য, তিনিও একজন আচার্য ছিলেন, তিনি বিগ্রহই বদলি করতেন। তারা এই 120-25 বছর আগের বিগ্রহ আমাদের বাড়িতে সেবা হতো রিসরায়। তো আজ এইখানে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে যাতে রিসরাতে, যাতে সকলে এই মন্দিরে বিগ্রহ দর্শন করতে পারেন। এখানে আসবেন, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, 80 টাকা আগে থাকতে বলতে হয়। হ্যাঁ, তো ফোন করে দিলে হয়। আমার নাম্বার 9674942164। আবার বলি 9674942164। এই নাম্বারে ফোন করে দেবেন আগের দিন বা পরের দিন এসে কুপন নিয়ে নেবেন, 80 টাকা করে হবে। জয় নিতাই, জয় বিষ্ণু। ব্রহ্মা মহেশ্বর বন্দ যদ্যপি কমলা, তবু তার স্বভাব চরণ সেবা খেলা। ব্রহ্মা মহেশ্বর সকলেই, হ্যাঁ, কমলা সকলেই, তাদের স্বভাব কি? সেই স্বয়ং ভগবানের চরণ সেবা করা। সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান, তথাপি স্বভাব ধর্ম সেবা সে তাহার। সর্বশক্তি সম্পন্ন এই অনন্তদেব, শেষ ভগবান মানে তিনি হচ্ছেন অনন্তদেব। এই অনন্ত দেবের উপরেই সমস্ত পৃথিবী বিরাজমান। তারও স্বভাব ধর্ম কি? তার সেবা ধর্ম, তার তিনিও স্বয়ং ভগবানের সেবা করেন। অতএব তান যেন স্বভাব কহিতে, সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। তার স্বভাব এমনই, হ্যাঁ, তার স্বভাব বলতে প্রভু অনেক আনন্দ পাচ্ছেন। ঈশ্বর স্বভাব সে কেবল ভক্তিবশ, বিশেষ প্রভু সুখ শুনিতেই যশ।
দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের এত কাছে সদ্য উদ্বোধন হওয়া বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মন্দিরের সমস্ত তথ্য আপনাদের পরপর জানিয়েছি, কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক অনেক প্রণাম।